দেশে প্রথমবারের মতো সুন্দরবনে ৩ মাসের প্রবেশ নিষেধাজ্ঞার সময় বন নির্ভর জেলে পরিবারের জন্য সরকারি সহায়তা চালু করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার, আর প্রধানমন্ত্রীকে তিনি গ্রিন প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন। শনিবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশে এই প্রথম সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষিদ্ধের সময়ে বন নির্ভর জেলে পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা চালু করা হয়েছে। এ লক্ষ্যে ৮,২৭১টি জেলে পরিবারের জন্য ৬৬১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রাজাউল করিম চৌধুরী, সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেহেতু নির্বাচনের সময় আমরা নজর দিতে পারিনি, যার জন্য দস্যুবৃত্তি এখানে বৃদ্ধি পেয়েছে, তখন ওনার নির্দেশনা মোতাবেক আমরা রিস্টোর পিস ইন সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা অভিযান পরিচালনা করি, যৌথ অভিযান। পরবর্তীতে সাতক্ষীরা বেল্টের জন্য আমরা ম্যানগ্রোভ শিল্ড এবং পরে এই 3টা জেলাতেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আমরা এই 2টো অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে কয়েকটি বাহিনী আত্মসমর্পণ করেছে। আমি বলেছিলাম যে দস্যুদেরকে আর পুনর্বাসন করা হবে না, কারণ এর আগেও করা হয়েছিল, তারা ফিরে আসেনি। তাদেরকে ভালো হতে হবে, না হলে তাদের পরিণতি তাদের ভোগ করতে হবে।